কোরআন শরীফের ভিতরে সূরা কয়টি বলেন? সূরা কয়টি? 114 সূরা। কয় সূরা? 114 সূরা। একটা সূরা সূরাতুল গাফির, একটা সূরার নাম সূরাতুল কি? গাফির। ওই সূরার ভিতরে একটা আয়াত হচ্ছে কি 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকার ধারণ করবে। কোন দিন? কিয়ামত। আকার ধারণ করে এভাবে স্টেজ তৈরি করবে, বিরাট এক সিংহাসন তৈরি করবে। সিংহাসন তৈরি করে একটা কুরসি চেয়ার থাকবে, সেখানে আল্লাহ তাআলা আকার ধারণ করে বসবে। বসার পর আল্লাহ তাআলা এই আয়াতটা তেলাওয়াত করবে কোরআন শরীফ। কি? লিমানিল মুলকাল ইয়াউম লিমানিল মুলকাল ইয়াউম লিমানিল মুলকাল ইয়াউম। আল্লাহ বলবেন, এ আমার বান্দারা, তোমরা বলেছিলে বাংলাদেশ অমুকের, সৌদি আরব অমুকের, কাতার অমুকের, ভারত অমুকের, চীন অমুকের, আমেরিকা অমুকের। আজকে বলো দেখি তামাম পৃথিবীর মালিককে। কে বলবে? আল্লাহ। আল্লাহ নিজে বলবে এটা। আল্লাহ তাআলা আকার ধারণ করে, আল্লাহ তাআলা 100টি সিফত আল্লাহর নাম আছে, সেখান থেকে আল্লাহ তাআলা একটি সিফত নাম ধারণ করবে। আল্লাহ তাআলার সিফতি নাম 100টি, মূল নাম এক। আল্লাহ তাআলা একটা নাম ধারণ করে, হলো কাহ্হার। রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা, রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা চেয়ারে বসে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত তেলাওয়াত করবে। লিমানিল মুলকাল ইয়াউম লিমানিল মুলকাল ইয়াউম। এ আমার বান্দারা, বলেছিলা চীন তোমার, ভারত অমুকের, বাংলাদেশ অমুকের দেশ। আজকে বলো দেখি তামাম পৃথিবীর মালিককে, তামাম পৃথিবীর মালিককে, তামাম পৃথিবীর মালিককে। আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় সমগ্র সৃষ্টিকে লক্ষ্য করে বলবে। তখন সমস্ত সৃষ্টিরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা সূর্যকে এক মাথার উপর নিয়ে আসবে, জমিনকে থামা বানায় দেবে। সূর্য বর্তমানে 9,86,000 মাইল দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূর্যকে একেবারে মাথার নিকটে নিয়ে আসা হবে। জমিনকে তামা তৈরি বানাইয়া সূর্যের কিরণে সমগ্র সৃষ্টি গরমের ভিতরে, একেবারে প্রচন্ড গরমের কারণে সমগ্র সৃষ্টি পসিনা মানে ঘাম বাইর হতে হতে সাগর হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা ওই আয়াতটা তেলাওয়াত করবে। ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরে জালালাইনের ভিতরে ফাযিল ডিগ্রিতে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখে, আল্লাহ তাআলা যখন এই আয়াত তেলাওয়াত করবে, ফেরেশতারা সমস্বরে বলবে, সমস্ত ফেরেশতারা উত্তর দিবে কি? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয় আল্লাহ, সমগ্র পৃথিবীর মালিক আপনি, সমগ্র পৃথিবীর মালিক আপনি। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ফেরেশতারা জবাব দেবে। সমগ্র সৃষ্টি সবাই প্রচন্ড গরমে সবাই নিমজ্জিত থাকবে। এমন সময় তাফসীরে কত লেখা আছে, আল্লাহ নিজে নিজে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ বান্দা, সমগ্র পৃথিবীর মালিক আমি, সমগ্র জমিনের মালিক আমি, সমগ্র দেশের মালিক আমি। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन से सारे जहां हमारा। আল্লাহ নিজে বলবে, হে আমার সৃষ্টি, সমগ্র পৃথিবীর মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, সমস্ত জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, দৌলতের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ইজ্জত দানকারী আমি, ক্ষমতা দি আমি, ক্ষমতাকারিনী আমি, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য একেবারে নিকটে চলে আসবে, কেবলমাত্র আল্লাহ তাআলা যে সিংহাসন তৈরি করবে, সিংহাসনের নিচে ছায়া থাকবে, আর কোন জায়গায় ছায়া থাকবে না। ওই সিংহাসনের নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়া দেবে। আলহামদুলিল্লাহ, কোন ছায়া থাকবে না সারা পৃথিবীতে।
কেবলমাত্র আল্লাহ যে সিংহাসন তৈরি করেছেন ওই সিংহাসনের নিচে কেবল ছায়া থাকবে, সেখানে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে ঢুকাবে। শুধু হাদিসটা আমি অনুবাদ করে দিচ্ছি শুনেন, আমরা কোন প্রকার আছি দেখেন, আমরা কোন প্রকার আছি দেখেন। 449 নম্বর হাদিস, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। 449 নম্বর হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হাদিসটা হলো এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله واجتمعا عليه وافترقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কে? ন্যায়পরায়ণ শাসক। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কোন কেউ, সবাই নফসি নফসি করবে, কোন মানুষ কোন কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দান আল্লাহ আরশে ছায়া দান করবে। কেবলমাত্র 1 নম্বর ব্যক্তি হলো ইমাম, ওই নেতা, ওই প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী, ওই চেয়ারম্যান, ওই ডিসিএনও, যারা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। 1। 2 নম্বর হচ্ছে কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। 2 নম্বর যুবক, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কি দিয়েছে? কাটাই দিয়েছে। 2 নম্বর যুবক, যে যুবকটা তার যৌবনকাল দ্বীনের জন্য, ইসলামের জন্য কাটিয়ে দিয়েছেন। 2। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি, ওই মুরব্বী, ওই মানুষ যার কলবটা মসজিদের সাথে সম্পর্কিত। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে, যেই মানুষ তার কলবটা মসজিদের সাথে সম্পর্কিত। কোন সময় মুয়াজ্জিন আযান দেয়, তার কলব সবসময় মসজিদের সম্পর্কিত। নামাজ ফজরের নামাজ, দুনিয়াদারি কাজকর্ম করেছে, যখন যোহরের আযান আবার মসজিদ, আসর আযান আবার মসজিদ। তার 3 নম্বর হচ্ছে কি যার কলবটা মসজিদে। 4 নম্বর কি ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাতে যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করে। 4। 5 নম্বর হচ্ছে ওই যুবক, যে যুবককে কোনো মেয়ে প্রেম করার জন্য, খারাপ আচরণ করার জন্য আহ্বান করেছে, কিন্তু ওই যুবক আল্লাহর বই এখনো চরিত্রহীন কাজ করে নাই। 5 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। তারপর কোন ব্যক্তি? তারপর হচ্ছে কি ওই ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি যারা বন্ধুত্ব গ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ শুধু জন্য বন্ধুত্ব, আল্লাহ শুধু জন্য কি শত্রুতা, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। আর 7 নম্বর ওই ব্যক্তি যে দান সৎকার করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ডান হাতে দান করেছে, বাঁ হাতে জানে না, এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যাতে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান রাহমাতান, সালাতান বারাকাতান, সালাতান শিফান, সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
ইলাহি আনতাল গানিয়্যু যুর রাহমা ইয়া ইলাহি আনতাল গানিয়্যু যুর রাহমা ওয়া নাহনুল ফুকারাউ যুল হাজা حاجاتنا كثيرة لا يحتاجنا البيان والتفسير أنت تعلم ما في الضمير فإنك على كل شيء قدير كما قلت في كتابك المنزل ادعوني أستجب لكم فدعونا كما هديتنا إنك لا تخلف الميعاد أي الله تعالى وحدك والبركة تريك الله আজকের সিরাত মাহফিলে আল্লাহ মাবুদ মুনিব আসরের নামাজের পর থেকে আল্লাহ রাতের 12টা পর্যন্ত আল্লাহ যা আলোচনা হয়েছে আল্লাহ আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ আল্লাহ মাইকের মাধ্যমে যে সমস্ত মাহবুবের আল্লাহ ওয়াজ শুনতেছেন আল্লাহ আল্লাহ আমাদের যা আলোচনা সমস্ত আলোচনার সওয়াব সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে তয়্যিবাতে পৌঁছে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সওয়াব হযরত আদম হতে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ 1,24,000 পয়গম্বর আর ওয়া পাকে আল্লাহ আপনি পৌঁছে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার নবী সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন যত মুমিন মুমিনাত দুনিয়াতুন বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেকের আরওয়া পাকে আপনি পৌঁছে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই ওয়াহদ আকবার ফলার মসজিদের সামনে অসংখ্য মুরব্বিরা শহীদ আছেন আল্লাহ অসংখ্য মা বোন শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের কবরের ভিতর আল্লাহ সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাহফিলের এক সময় সভাপতি ছিলেন এম শাহ আলম তালুকদার সাহেব আল্লাহ আয় আল্লাহ এখন মরহুম হয়ে গেলেন আল্লাহ বিদায় নিয়েছেন আল্লাহ আল্লাহ তার কবরের ভিতরে সওয়াব আপনি বকশিশ করেন রব্বুল আলামিন আয় আল্লাহ শাহ আলম সাহেবের সমস্ত জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ মুনিব এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ মুরব্বিরা যারা এসেছেন আল্লাহ আমরা যারা এসেছি আল্লাহ আমরা সবাই তো গুনাহগার আল্লাহ নালায়েক আল্লাহ আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ গুনাহে কবিরা গুনাহে সগীরা গুনাহে জাহের গুনাহে বাতিন গুনাহে শিরক গুনাহে বেদাত আল্লাহ সমস্ত গুনাহ মাফ চাই আপনার দরবারে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই সিরাতুন নবীর উসিলায় আল্লাহ আল্লাহ আমার পয়গম্বরের উসিলায় আমার কোরআনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমার সামনে অনেক মুরব্বিরা আল্লাহ তাদের দাড়ি ফেঁকে গেছে আল্লাহ অনেক 80 বছর বয়স হয়েছে আল্লাহ আল্লাহ অনেকে আল্লাহ আল্লাহর ঘর তওয়াব করেছে এর মুরব্বি রয়েছে আল্লাহ এই মুরব্বিদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমার সামনে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে তিন বাচ্চারা রয়েছে অনেক ছোট বাচ্চারা রয়েছে আল্লাহ অনেক নাবালক শিশুরা রয়েছে আল্লাহ তারা হাত তুলেছে আল্লাহ তাদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ মুনিব রব্বুল আলামিন আমাদের দেশকে আল্লাহ জালেম মুক্ত করার জন্য আল্লাহ অনেক ছাত্ররা শহীদ হয়েছেন আল্লাহ অনেক ছাত্র রক্ত দিয়েছেন আল্লাহ এমনকি অনেক শিশু রক্ত দিয়েছেন আল্লাহ অনেক মা বোন রক্ত দিয়েছেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা দান করেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের শহীদের দরজা আপনি তাকে নসিব করেন রব্বুল আলামিন আয় আল্লাহ আবু সাঈদ থেকে শুরু করে যত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশে থেকে সমস্ত মারামারি হানাহানি প্রতিহিংসা সব কিছু দুর্বৃত্ত করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমরা সবাই মিলে মুহাব্বত থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ভাইরা রয়েছেন আল্লাহ সবাইকে মিলে আমরা থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই একতা সংঘ কর্তৃক আয়োজিত আল্লাহ এই অনুষ্ঠান আল্লাহ অনেক এই একতা সংঘের ভাইয়েরা আমি দেখেছি অনেক শ্রম দিয়েছেন আল্লাহ অনেক কষ্ট করতেছেন আল্লাহ আমাদেরকে অনেক মেহমানদারি করেছেন আল্লাহ আয় আল্লাহ আপনি গায়েবে কুদরতের মাধ্যমে যত এই সঙ্গে যত ভাইয়েরা আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ এই ভাইয়েরা যারা বেশি কষ্ট করেছেন আল্লাহ সবাইকে আল্লাহ একতা থাকিবার তৌফিক দান করেন রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
আয় আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আল্লাহ আমাদের মনে পড়ে গেছে আমাদের মা বোনের কথা, আল্লাহ আমাদের পিতা মাতার কথা মনে পড়ে গেছে আল্লাহ, যে পিতা মাতা না হলে দুনিয়া দেখতাম না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ তো দুনিয়াতে নাই আল্লাহ, আমাদের মা বাপ যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের মা পিতা মাতার বাঁচে আছে দুনিয়া, তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে রব্বুল আলামিন। আল্লাহ এই ওয়াহিদ আকবার বারাকা আপনি কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ এই সমাজ শিরিক মুক্ত সমাজ, আল্লাহ বেদাত মুক্ত এই সমাজ, এই সমাজের মুরব্বীরা, এই সমাজের ভাইয়েরা আল্লাহ তারা শিরিক মুক্ত জীবন যাপন করে আল্লাহ, বেদাত জীবন যাপন করে আল্লাহ, আল্লাহ এই সমাজকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। আল্লাহ ওয়াহিদ আকবার সমাজকে তারা একতা থাকিবার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ এই ফারা যত ভাইয়েরা যত মুরব্বীরা বিদেশে আছে আল্লাহ প্রত্যেকে বিদেশে তাদের রহমত করে রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের আলমগীর ভাই আল্লাহ বিদেশে থাকেন আল্লাহ, আল্লাহ তার বিদেশের কে তাকে আল্লাহ রহমতে কামরা শামিল করে রব্বুল আলামিন। আল্লাহ আমি জানি তার কোনো সন্তান নেই আল্লাহ, আল্লাহ আমি কোরআন শরীফে পড়েছি আল্লাহ হযরত জাকারিয়া সালাইহিস সালামের 120 বছর সময় বয়স হয়েছে আল্লাহ, আল্লাহ তার স্ত্রী 98 বছর বয়স আল্লাহ, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে কোনো অভাব নাই আল্লাহ, আপনার কুদরতের মাধ্যমে আল্লাহ গায়ব ইমদাদের মাধ্যমে আল্লাহ আলম বিশ্বের একটা সন্তান দান করে রব্বুল আলামিন। আল্লাহ তাকে সন্তান দান করে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাহবুব মুনিব রব্বুল আলামিন, বিশেষ করে মাহবুব মুনিব এদেশের মধ্যে অনেক আলেম উলামা আগে নির্যাতিত ছিল আল্লাহ, এখন আল্লাহ অনেক নির্যাতনের মাধ্যমে অনেক আলেম উলামাদের বিদায় নিয়েছে আল্লাহ। বাংলাদেশ আর পৃথিবীর গৌরব আল্লাহ, বা আল্লাহ আমাদের অন্তঃস্থলের একজন আলেম ছিলেন আল্লাহ, যিনি বাংলাদেশ আর পৃথিবীর মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার সাইদি আলাইহি রহমত। আল্লাহ তামাম পৃথিবীতে ঘুরে ঘুরে আল্লাহ তিনি কোরআনের তাফসীর করেছেন, সিরাত মাহফিল করেছেন আল্লাহ। এই জালেম সরকার তাকে অনেক দিন আল্লাহ নির্যাতন করে আল্লাহ শহীদ করে দিয়েছে আল্লাহ, আল্লাহ তার কবরের ভিতরে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন। আল্লাহ আল্লামা সাইদি সাহেবকে কবুল করে রব্বুল আলামিন। আল্লাহ সে দুনিয়াতে সম্মান ছিল আল্লাহ পরকালে সম্মান দান করে রব্বুল আলামিন। আল্লাহ এইভাবে যারা যে সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আল্লাহ যারা নির্যাতিত হয়ে আল্লাহ বিদায় নিয়েছেন আল্লাহ, তাদেরকে পরকালীন জীবন শান্তি দান করে রব্বুল আলামিন। আল্লাহ যারা আমাদের আলেম ওলামারা দুনিয়াতে আছেন আল্লাহ তাদের প্রত্যেক ইজ্জত দান করে রব্বুল আলামিন। আয় আল্লাহ পরিশে হাত তুলছি আল্লাহ ফিলিস্তিনিদের জন্য আল্লাহ, 40,000 উপরে আল্লাহ শহীদ হয়েছেন আল্লাহ, আল্লাহ শিশুরা রক্ত দিয়েছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাফাজ করার জন্য, আল্লাহ নারীরা রক্ত দিয়েছেন আল্লাহ, মা বোনের রক্ত দিয়েছেন আল্লাহ, বৃদ্ধরা রক্ত দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ আর কত রক্তের প্রয়োজন আপনার কাছে মাহবুব মুনিব, 30 লক্ষ শহীদের বিনিময়ে আপনি ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন রব্বুল আলামিন। বাইতুল মুকাদ্দাসকে আপনি আজাদি দান করেন রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মুসলমানকে আপনি ঐক্য দান করে দেন ইয়া রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত নাযিল করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ বিশেষ করে দেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা ওয়াজআল দাওলাত হাযিহি হুকুমাতাল ইসলাম وأقم وأدم فيها نظام الإسلام وأقم فيها لتأسيس أحكام السنة والقرآن اللهم انصرنا فإنك أنت الخير الناصرين اللهم احفظنا احفظ أهلنا عيالنا دارنا ديار بنغلاديش من الآفات والبلاء والمصيبة حفاظا كاملا فإنك أنت الخير الحافظين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم